হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অন্বেষা ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 9-এর লেসন নাম্বার 6 মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল কবিতাটির এক্সারসাইজের সমস্ত কোয়েশ্চেন্সের আনসার আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথমেই চলে আসছি এক্সারসাইজ 1। টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। The mist was upon the hill. The sorrow of the day is described as silent. The hall door mentioned in the poem is old. পরেরটা দেখো, the poet watches the cloudy evening. The color of the mist is blue. The damp stands on the grass. এইবারে দেখো এক্সারসাইজ 2তে কি বলা আছে। কোয়েশ্চেন নাম্বার 1, ওয়্যার ডাজ দ্য পোয়েট সি হারসেলফ ওয়েন শি থিঙ্কস অফ হার চাইল্ডহুড। অর্থাৎ কবি যখন তার ছোটোবেলার কথা মনে করেন তখন তিনি নিজেকে কোথায় দেখতে পান। দেখো উত্তরটা, ওয়েন দ্য পোয়েট থিঙ্কস অফ হার চাইল্ডহুড দ্য পোয়েট সিজ হারসেলফ নিয়ার দ্য ওল্ড হল ডোর বিনিথ হার ফাদার্স শেল্টারিং রুফ। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াচ অন দ্য ক্লাউডি ইভিনিং। মানে মেঘাচ্ছন্ন সন্ধ্যায় কবি কি দেখতে পান। মেঘাচ্ছন্ন সন্ধ্যায় কবি কি দেখতে পান দেখো, দ্য পোয়েট ওয়াচড ব্লু মিস্টস অফ সামার থিক ক্লাউড অন দ্য হরাইজনস মাউন্টেন চেন। নেক্সট দেখো এক্সারসাইজ 3, আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। সরল, যৌগিক এবং জটিল বাক্যগুলোকে চিহ্নিত করো। অর্থাৎ দেখো, হি ইজ টু শর্ট টু ক্লাইম্ব দ্য ওয়াল, এটি একটি সিম্পল সেন্টেন্স। দ্য স্কাই ওয়াজ ব্লু অ্যান্ড দ্য সান শোন ব্রাইট। এক্ষেত্রে দুটি আলাদা সেন্টেন্স অ্যান্ড কনজাংশন দিয়ে যুক্ত আছে, তাই এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। পরেরটা দেখো, দ্য ওল্ড ম্যান ইন এ ভিলেজ বিলিভড দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। লিভিং এ জব মিডওয়ে ইজ নট এ গুড প্র্যাকটিস। এটি একটি সিম্পল সেন্টেন্স। লাস্ট উইক আই মেট এ ফ্রেন্ড হু গেভ মি এ ব্যাগ উইচ ইজ ব্রাউন ইন কালার। এটি কমপ্লেক্স সেন্টেন্স। এক্সারসাইজ 4, ডু অ্যাজ ডিরেক্টেড। নাম্বার 1, দ্য কোয়েশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরিওয়ান কুড আনসার ইট। চেঞ্জ ইন্টু আ সিম্পল সেন্টেন্স। সরল বাক্যে পরিণত করো। তার উত্তরটা দেখো, দ্য কোয়েশ্চেন ওয়াজ টু ইজি ফর এভরিওয়ান টু আনসার। 2 নম্বরটা দেখো, এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। চেঞ্জ ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স। জটিল বাক্যে পরিণত করো। এ ফ্রেন্ড হু হেল্পস ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। পরেরটা দেখো, pollution is one of the most severe threats to our beautiful planet. Change into a compound sentence. যৌগিক বাক্যে পরিণত করো। Our planet is beautiful, but pollution is one of the most severe threats to it. চারেরটা, do or die. Change into a complex sentence. জটিল বাক্যে পরিণত করো। কি হবে দেখো উত্তরটা, if you don't do, you will die. 5 নম্বর, he was confused and stopped working. Change into a simple sentence. সরল বাক্যে পরিণত করো। being confused, he stopped working. এইবারে দেখো এক্সারসাইজ 5, কম্পোজিশন। রাইট এ লেটার উইদিন 100 words to the headmaster or headmistress of your school seeking leave of 2 days for the purpose of attending the marriage ceremony of your elder sister.
অর্থাৎ তোমার স্কুলের প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষিকাকে একটি চিঠি লেখো, কারণ তুমি তোমার দিদির বিয়ে অ্যাটেন্ড করতে চাও, দিদির বিয়েতে যোগ দিতে চাও, সেই জন্য যাতে তোমার লিভ অ্যাপ্লিকেশন তিনি যেন মঞ্জুর করেন, সেই জন্যে। এবার দেখো কিভাবে লিখবে। প্রথমেই লিখবে টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, যিনি থাকবেন। তারপরে লিখবে তোমার স্কুলের নাম। এরপর দেবে অ্যাড্রেস অফ স্কুল, অর্থাৎ স্কুলটি কোন জায়গায় অবস্থিত। যদি পুরো অ্যাড্রেস নাও দাও, স্কুলটি কোন জায়গায় অবস্থিত সেই জায়গাটার নাম এখানে তুমি লিখবে। সাবজেক্ট দেবে লিভ অফ অ্যাবসেন্স, স্যার অর ম্যাডাম। মোস্ট রেসপেক্টফুলি আই, তারপরে কমা দিয়ে তোমার নাম, ক্লাস, সেকশন এবং রোল নাম্বার দেবে। বেগ টু স্টেট দ্যাট দ্য ম্যারেজ সেরিমনি অফ মাই এল্ডার সিস্টার ইজ going to be held on 25th July 2024. In this regard, I shall not be able to attend school for 25th and 26th July 2024. পরের প্যারায় লিখবে I therefore pray to you to grant me leave of absence for those 2 days. লেখার পর বাঁ দিকে নিচের দিকে তুমি যে ডেটে লেটারটা লিখছো সেই ডেটটা দিয়ে দেবে, আর ডান দিকে নিচের দিকে তুমি লিখবে ইয়োর্স ওবিডিয়েন্টলি বলে তোমার পুরো নাম, ক্লাস, সেকশন এবং রোল নাম্বার। এই হচ্ছে লিভ অফ অ্যাবসেন্স চেয়ে প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষিকাকে লেখা চিঠির ফরম্যাট। দেখে নাও। পরেরটা দেখো, এক্সারসাইজ 6। সাপোজ ইউ হ্যাড বট এ বুক ফ্রম আ বুক স্টোর। বাই মিস্টেক ইউ লেফট ইট দেয়ার ইনস্টিড অফ ব্রিঙ্গিং ইট ব্যাক উইথ ইউ। ধরো তুমি একটি বই কিনেছো কোনো বইয়ের দোকান থেকে, কিন্তু ভুলবশত সেই বইটা তুমি তোমার সাথে করে আনতে ভুলে গেছো। Providing details of the book and its author, write a letter within 100 words to the owner of the store to find the book and keep it until you come to collect it. অর্থাৎ তুমি বইয়ের দোকানের ওনারকে একটি চিঠি লেখো, সেই চিঠিতে তুমি কি বলবে, বইয়ের ডিটেলস দেবে, মানে বইটা কার লেখা, বইয়ের নাম কি, এই ডিটেলসগুলো দিয়ে তুমি বুকশপের ওনারকে একটা চিঠি লেখো এবং সেই বইটা তো যত্ন করে রাখতে বলো যতক্ষণ না তুমি সেটা নিতে আসছো। সেটা কিভাবে লিখবে দেখো। দেখো এখানে প্রথমে লিখবে টু দ্য ওনার, বইয়ের দোকানের নাম রয় বুক স্টল। তারপরে তুমি লিখবে বইয়ের দোকানটা কোথায়, অর্থাৎ বইয়ের দোকানের অ্যাড্রেস 5/A কলেজ স্ট্রিট, কলকাতা 56। এবার এখানেও তোমাকে একটা সাবজেক্ট দিতে হবে। মিস্টেকেনলি লেফট এ বুক আফটার পারচেস, অর্থাৎ কেনার পরে আমি ভুলবশত বইটা রেখে চলে এসেছি। স্যার, উইথ রেসপেক্ট আই আন্ডারসাইন, অর্থাৎ নিম্ন স্বাক্ষরিত ব্যক্তি, নিচে যা সই করা আছে, উইশ টু লেট ইউ নো, আপনাকে জানাতে চাইছি, দ্যাট ইয়েস্টারডে আই বট এ বুক ফ্রম ইয়োর স্টল অ্যাট অ্যারাউন্ড 11 AM। গতকাল সকাল 11টার সময় আমি আপনার দোকান থেকে একটি বই কিনেছিলাম। দ্য বুক ওয়াজ নেমড, অর্থাৎ বইটির নামটি ছিল ইংলিশ গ্রামার বাই আর.কে. নাগ, এখানে তুমি অথরের নামটা দিয়ে দিলে। কন্টেনিং 726 পেজেস, 726টা পেজ ছিল। আই হ্যাড পেড 500 রুপিস, এবং তুমি 500 টাকা পেও করেছিলে ফর দ্য বুক, বাট বাই মিস্টেক আই লেফট দ্য বুক অ্যাট ইয়োর প্লেস, এবং ভুলবশত আমি আপনার দোকানে বইটি রেখে দিয়েই চলে এসেছি, ইনস্টিড অফ টেকিং উইথ মি, এবং এটা আমার সঙ্গে নিয়ে আসতে ভুলে গিয়েছি। ইট ইজ মাই পোলাইট রিকোয়েস্ট টু ইউ, আমি আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি, ইফ ইউ ফাইন্ড দ্য বুক অ্যান্ড পুট অ্যাসাইড আনটিল আই কাম টু রিসিভ ইট অ্যান্ড অ্যাট 9:30 টুমরো, এবং আপনি যদি এই বইটি পান এবং এটাকে সরিয়ে রেখে দেন যতক্ষণ না আমি কালকে বইটি নিতে আসছি। এইবারে লেখা হয়ে গেলে নিচের দিকে বাঁদিকে করে তুমি কোন ডেটে লেটারটা লিখছো সেই লেটারের ডেটটা তুমি এখানে দিয়ে দেবে, আর ডান দিকের নিচের দিকে ইয়োর্স সিনসিয়ারলি বলে তোমার ফুল নামটা এখানে দেবে। এই হচ্ছে এক্সারসাইজ 6-এর লেটারের ফরম্যাট।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।